বাংলা চলচ্চিত্রের আকাশে আরেকটি নক্ষত্র নেমে গেল। জয়শ্রী কবির আর নেই। ওখানে গিয়ে তুমি বসবে, সমুদ্রের জাহাজ বা নৌকা দেখলে এইভাবে নাড়াবে, বুঝেছো? 15 জানুয়ারি 2026 এই তারিখটি শুধু একটি দিন নয়, বাংলা চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে চিরস্থায়ী এক শূন্যতার নাম। 12 জানুয়ারি লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী কবির। মৃত্যুকালে তার বয়স ছিল 72 বছর। রেখে গেছেন একমাত্র পুত্র, আর রেখে গেছেন অসংখ্য দর্শকের ভালোবাসা, অগণিত স্মৃতি আর পর্দার অমলিন এক উপস্থিতি। 1968 সালে মিস ক্যালকাটা উপাধি পাওয়া সেই মায়াবী তরুণী, যিনি 70 দশকের চলচ্চিত্রে এসে যেন আলো ছড়িয়ে দিয়েছিলেন দুই বাংলার রূপালী পর্দায়। সত্যজিৎ রায়ের পরিচালিত সিনেমার মধ্য দিয়ে তার পথ চলা শুরু, আর আলমগীর কবির পরিচালিত সূর্যকন্যা ছবির মাধ্যমে তিনি জয় করে নেন বাংলাদেশের দর্শকের হৃদয়। একে একে প্রতিদ্বন্দ্বী, সীমানা পেরিয়ে রূপালী সৈকতে, দেনা পাওনা মোহনা, প্রতিটি ছবিতে তার উপস্থিতি ছিল এক একটি আবেগ, এক একটি গল্প, এক একটি জীবন স্মৃতি। শুধু অভিনেত্রী নন, জয়শ্রী কবির ছিলেন একজন শিক্ষিকা, একজন সংস্কৃতি মনা মানুষ, একজন নীরব আলোকবর্তিকা। লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়াতে পড়াতে তিনি হয়তো দূরে ছিলেন দেশ থেকে, কিন্তু কখনো দূরে ছিলেন না দর্শকের হৃদয় থেকে। আজ তিনি নেই, কিন্তু তার চোখের ভাষা, সংলাপের আবেগ আর সেই চিরচেনা হাসি সবই রয়ে গেছে চলচ্চিত্রের প্রতিটি ফ্রেমে। জয়শ্রী কবির চলে গেছেন, কিন্তু শিল্পীরা কখনো হারিয়ে যান না। তারা বেঁচে থাকেন স্মৃতিতে, ভালোবাসায় আর ইতিহাসের পাতায়। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমিন। দর্শক, এই নিয়ে আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।